নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই আজকের দিনে আমি তোমাদের সাথে ঠাকুরবাড়ির রান্নার একটা রেসিপি শেয়ার করব, ছানা সর্ষে দিয়ে। এই রান্নাটা কিন্তু বানানো খুবই সহজ, আর ঠাকুরবাড়ির রান্না মানেই তো খুবই সুস্বাদু। চলো রেসিপিটা দেখে নিই। ছানা সর্ষে দিয়ে বানানোর জন্য ছানা তো অবশ্যই লাগবে। 1 লিটার দুধ আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যখন খুব ভালো করে টকবক করে ফুটবে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। আর আমি একটা বাটির মধ্যে 2 চামচ ভিনিগার, 2 চামচ জল দিয়ে মিশিয়ে রেখেছি। সেই ভিনিগারের জলটা দিয়ে আমি অল্প অল্প করে দিতে থাকবো, আর হাতার সাহায্যে আমি দুধটা নাড়বো। আস্তে আস্তে দুধটা যখন কেটে যাবে, গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি একটা ছাঁকনির মধ্যে ছানার জলটাকে ঝরিয়ে নেব। ছানার জলটা যখন পুরোপুরি ঝরে যাবে, নর্মাল জল দিয়ে আমি ছানাটাকে ভালো করে ধুয়ে নেব। তারপরে এই জলটাকে আবারও ঝরিয়ে নেব, তবে চেপে চেপে ছানাটার জল ঝরানোর কোনোই দরকার নেই। এবার শিলের মধ্যে আমি সর্ষে বেটে নেব। 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, অল্প নুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে মিহি করে বেটে নেব। আর সব সময় সর্ষে বাটা দিয়ে কিছু রান্না করতে হলে শিলে বাটলে কিন্তু সেই সর্ষে বাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। একটা নারকেলের অর্ধেকটা আমি কুড়িয়ে নিয়েছি। এই নারকেলটা আমি অল্প জল দিয়ে মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব। গ্যাস অন করে সর্ষের তেল গরম করতে দিলাম। 4 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। একটুখানি নাড়াচাড়া করেই দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে তারপরে আমি যে নারকেলটা বেটে রেখেছিলাম সেই নারকেলটাও দিয়ে দেব। নারকেল আর সর্ষে বাটা খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। কিছুক্ষণ কষানোর পরই দেখবে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল ঝরানো ছানা দিয়ে দিলাম। ছানাটা দিয়েও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। তারপরে ছানাটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে 1/2 চামচ চিনি। চিনিটা কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করবে। চিনিটা অবশ্যই তোমরা দেবে, যে যেমন ভালোবাসো কম বেশি মিষ্টি সেই অনুযায়ী দেবে। গ্যাসের ফ্লেমটা লোতে করেই কিন্তু এই রান্নাটা করতে হবে, আর অনবরত নাড়তে হবে। না নাড়লেই কিন্তু ছানা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন দেখবে ছানা থেকে তেল ছেড়ে এসেছে, তখনই বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। সব শেষে একটু কুচানো ধনেপাতা দিয়ে তারপরে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গরম ভাতে এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তোমরাও একবার ট্রাই করতে পারো। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।